সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা আবু বকর গেলেন চলে আবু বকর গেলেন চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে হযরত আলী আমার বুঝানাতে তুমি শুয়ে যাও দেখি দয়ার নবীর কথা শুনে দয়ার নবীর কথা শুনে গেলেন শুইয়া মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি প্রতিদিন কবরে ডাকে গজল আছে না কারো ভরসায় আছো রে মন এই মাইকম্যান কোথা পাইলে গেল কোন ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন
খবর পেয়ে আসবে আত্মীয় সহচর তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহর হুকুম গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনা করবে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে তু চুকুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা মুসলমান দরদি প্রতিদিন কবর ডাকে রে বাপ ও মুসলমান দরদি আমার আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কাউকে কবরে রাখতো না ও মুসলমান দরদি গো ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাবো রে মুসলমান কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা হয়ে যায় মসজিদমুখী দিনমুখী ইমানমুখী হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে রসুলকে না মানার কারণে আজকে আল্লাহর দিনকে না মানার কারণে মসজিদমুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে এসে মসজিদ থুব না মাদ্রাসা থুব না কোরআন থুব না ইসলাম থুব না কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দারে, একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই। ও মুসলমান, কারোর সঙ্গে চালাকি করবা করো, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না, কোরআন তুবে না, মসজিদ মাদ্রাসা তুবে না, আর আমরা বলবো বেঈমান। কান করে শুনলে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি, আর আরেকদিন থেকে আমরা মসজিদ তৈরি করব। আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায়, যেখানে একবার সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই। বিল্ডিং করুক, বাড়ি করুক, গাড়ি করুক, আপনারা মন্দির করুক, আর যাই করুক না কেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে, মসজিদ থাকবে, কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না। আর একটা ঘটনা শুনেনি, যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং। সেই দিন আমাদের মুর্শিদাবাদে এসে বলে গেল, এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ, আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল, মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো, আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচে তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগারে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল, কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দিনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক, হাতটা তোলো যারা। হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো গো মির্জাপুর ওয়ালারা, দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো, এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে, যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বলে হুজুর গো
কাছে টাকা জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব। একবার বলি নারে তাকবীর। 10 20,000 টাকা দেখো দিল। আরো দুবা করি আমি দুজনের কারণ, আর দিও আল্লাহ তাদের তুমি সুন্দর জীবন। আরো দুবা করে আমি করে শত শত, আল্লাহ তাদের দিও তুমি তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হাবা, আমি তো 20,000 টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে। কি গো মির্জাপুর ওয়ালারা, হাবাব দেশের নাম আছে বাপ, তো আমি আপনাদের ভিতর থেকে 20,000 টাকা একটা পাবো না? একজন দরদি নাই? হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কে হালতে কবরে শুয়ে আছে গো। মা বাবাকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে শুয়ে আছে, জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানা যে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে আমি শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান পাবো না সর্বপ্রথম 20,000 টাকা নাই। মির্জাপুরের মাটিতে 20,000 টাকা হবে এমন কোন ভাগ্যবান ব্যবসায়িক আল্লাহর প্যারা বান্দা ইনশাআল্লাহ একজন। খবরদার এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান, জবর গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে, উঠতে শুরু করেছে, শয়তান বলছে পালা, তার মানে তো আপনাকে গুনাহর লাইন তৈরি করে দিয়েছে নাকি? খবরদার কাবিরা গুনাহ হবে, এই মজলিস ঠিক উঠে যাবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। কেন? আমি তো জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন না। তাহলে আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হলো কোথায়? কথা বলেন, কথা বলেন। জি, আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা 20,000 টাকা দাতা ইনশাল্লাহ পাবো না? কি গো, হবে না ইনশাল্লাহ? নাই। একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই, নাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব,
রব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরুদিরা আমার ভাইয়েরা, এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, গাড়ি বাড়ি ফেলে দিয়ে, ধনসম্পদ ফেলে দিয়ে, খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছি বাপ। আমি জানি বাপ 20,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। না না না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হবে না, এমন কোনো মসজিদওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথম 20,000 টাকা আমি চেয়েছিলাম বাপরে। ও মুসলমান দরদি, একজনায় যদি 20,000 টাকা কষ্টবোধ হয়ে যায়, আমি আপনাদেরকে বলি, একজনায় যদি 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে দুজন মিলে 20,000 টাকার দাতা, একজন দরদি পেয়েছি, আর একজন, দুইজন মিলে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 20,000 দুজনে, তার এক মানে হলো 10,000 ইনশাল্লাহ। আসুন 20,000 টাকা আপনাদের কাছে কষ্ট বাপ, কিন্তু আমি কমিয়ে দিয়ে 10,000 করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে। ও মুসলমান দরদি, মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই মসজিদে নামাজ চলবে কিয়ামত পর্যন্ত, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ চলবে বাপ। এক একটা অক্ষর জের যাবার পেছের বদলা। তার বাপ মায়ের নামে দিলে, তার বাপ মা মারা যাবে। আমি সুর দেখেন, জোরে বলি না রে তুমি। যোগ্য বাপ মা, যোগ্য বাপের যোগ্য ছেলে, আমি স্বর্গ ছিল, মা বাপের নামেতে 10,000 নগদ দিল। আরো তবু করি থাকার মা বাপের কারণ, এদিন তার মা বাপকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় বাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। আরো দুবা করি আমি করি গরব বানা, জানি সুরের মা বাপকে গো কখনো ভুলো না। জানি না তোর মা বাপ বলে কে হালতে ও ভাবি, জানি তুমি তাদের বদলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আনিসুরের মা বাপকে কবরে জান্নাতবাসী করো। আল্লাহ কবরে সওয়াব তুমি তৌফিক দিও। আল্লাহ কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর রে বাবা। প্যারা নবী, দয়ার নবী বলে গেছে রে বাপ। আল্লাহ নবী বলেছেন কবরে 1 নাই 2 নাই বাপজি, 99টি সাপ রাখা হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে কবরের ভিতরে 99টি সাপ হবে রে বাবা। ও মুসলমান, ডানের মাটি বাইরে যাবে, বামের মাটি ডানে যাবে। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে 3টে তার আমল কবরে শুয়ে যায়। নবী বললেন ইজা মাতাল ইনসান। ও মুসলমান, নবী বলেছেন 3টে জিনিস তার কবরে চলে যায়। আমি আপনাদেরকে বলবো কবরে শুয়ে 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 নাকি হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা। আল্লাহ, আমি জানি এটা মির্জাপুর নাকি গো, বেলডাঙ্গা থানা মির্জাপুর। এখানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। বেনামিতে দেখো মৌলা নাম না করিয়া 20,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দুবা করি যে মে বেনামির কারণ, দিও বেনামিকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইতো, বেনামিতে দেখো টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। বুঝলেন না? তোরা বলি না তুমি
আল্লাহর পেয়ারা বান্দা খুশবুর আর কামার দুজন ছিল, 10 করে দুজন 20,000 হইল। এই আরো দুয়া করে যাবে দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, খুশবুর আর কামারুলকে গো কখনো হলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানেমালা বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দিও। আসুন 10,000 করে বাপ, বেশি লয় শোনা, 10,000 করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন আসাম থেকে? সুবহানাল্লাহ। আসাম কোথা থেকে গো? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ও মেলা দূর বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আল্লাহু আকবার। এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে 10,000 টাকা আদায় করে নিয়েছে। আপনার নাম কি? নওশাদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও মাওলা। নওশাদ তিনি 10,000 টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে। বা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ উনিও 2,000 দিবেন, উনিও আবার 2,000 দিবেন। 10,000 আদায় করেছেন, আবার তিনি 2,000 দেবে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নওশাদ ছিল, এ 2,000 টাকা দেখো সে যে লিখে দিল। এই আরো দুয়া করি তার মা বাপের কারণ এই আল্লাহ তার মা বাপকে দিও সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসো 10,000 করে টাকা বাপ, বেশি লয় শোনা। কত? 10, মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। বাপজি আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিব, আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের হায়াত দরাজ করব, রুজি রোজগারে বরকত দেব। তাই আমি বলবো মা, আর মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000। আর কজন? কজন? আর 5 জনকে বলবো 10,000 করে বাবজি ইনশাল্লাহ। আগে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই। 5 জনের মধ্যে একজন আসুন 10,000। কই 10,000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে দিমু, পরে দিয়ে শোধ করবো। 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কি গো ইনশাল্লাহ হবে না? নাই? একজন দরদি বলুন মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ নাই? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক? 10,000 কেন? 10,000 টাকা দিলে বাবুজি কমে যাবে না? আল্লাহ দেবে বাবুজি। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার জানে মালে বরকত দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না। আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি মজলিসের ভিতরে কেউ নাই। আজ আমি বলবো মাপজি ভাইয়েরা আমার সোনারা আমার কেউ নাই এমন কোন দরদি ইনশাল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জনম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, জানি না জনম দুঃখিনী
তিনি মা কি হালতে কবরে আছে, মায়ের নামে হুজুর 10,000 টাকা আমি দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান এই মজলিসের ভিতরে হবে না বা একজন ইনশাআল্লাহ নাই। এক নম্বরে আর 10,000 টাকার একটা লিব বাবা। কে আছে? কে আছে? শেষ। আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। 6 মাসের টাইম, 1 বছরের টাইম, 10,000 টাকা দাতা। কি গো, আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না? হাই 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 হাই, আল্লাহ তুমি কবুল করো নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আসো, 10,000 টাকার আবেদন থাকলেও হবে। আমি জানি 10,000 টাকা আপনারা দেবেন ইনশাল্লাহ, কিন্তু 10,000 দরদি আমি আবেদন করে রাখলাম। এবার আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে, এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাই মা খালা বোন সকলকে বলবো, বাপরে মা তোরে 5,000 করে আমি 10 জন দরদিকে দেখতে চাই সোনা। সাইদুল, এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা সাইদুল লোক ছিল, সর্বপ্রথমেতে 5,000 লিখিল। আরো দোয়া করে যাবে সাইদুলের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর 5,000 হইল। আমি আপনাদেরকে বলবো এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে আছে বাপ, মাত্র 5,000। শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল, এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল 5,000 মসজিদ বানাতে। আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানির কারণ, আর দিও তাকে সুখের বাঁধন। এই আরো দোয়া করি তাকার দাদু দাদি নানা নানির জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম বানা, নানা নানি দাদু দাদিকে তাহার কখনো ভুলো না। এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপরে নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদ মর্যাদা দেবে। তাই শোনা 3 নম্বরে 5,000 ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা বসে নেই, কোন পেলেন না? ইনাল ফারাজির প্যান্ডেল থেকে হেঁটে 5,800 মাত্র। হ্যাঁ, একবার আবার পাঠাও, আবার পাঠিয়ে দাও। আর একটা হচ্ছে 3950 টাকা মহসিনের প্যান্ডেল। কটা প্যান্ডেল? 4টি। একটা নাক চাবি এসছে। আগো মা বোনেরা, মির্জাপুরের মা খালারা বোনেরা, নাক চাবি দিলে হবে না, মুরগির ডানা দিলে হবে? রান গেলা কোথা? হ্যাঁ, রান মানে হাতের কানের নাকি? তবেই তো হবে। এত নাক চাবি মানে বাবজি মুরগির ডানা। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন 2 জায়গা থেকে, এক জায়গা থেকে যে 5,000, এক জায়গা থেকে যে 4,000 মা বোনেরা দিয়েছে। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দে মা বোনেরা ছিল, এ 2 জায়গা থেকে 5,000 4,000 দেখো গো এলো। এই আরো দোয়া করে যাবি মা খালা বন্ধের কারণ দিও মা খালা বন্ধের গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করে আমি করি গো মিনতি, মা খালা বন্ধের দিও গো উন্নতি। এই আরো দোয়া করে আমি করি শত
শত মাখালা বন্দর বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দি মাবুদেরা ছিল চাঁদু মন্ডলের প্যান্ডেল থেকে 3300 আর এখন কোরআন শরীফ গেলো। আরো দোয়া করি আমি মাখালা বন্ধের কারণ দিও গো মাখালা। এই কত গো কি নাম? ফিরোজ কুন্ডা কইছে? এই ফিরোজ সেক্রেটারি এখানে আসো। সহ সেক্রেটারি, হ্যাঁ সহ সেক্রেটারি ফিরোজ কই? কোনটা ফিরোজ? এখানে আসো। এটা নাকি? এদিকে এসো ভাইজান। সুবহানাল্লাহ, তরুণ যুবক, মসজিদ 10,000 টাকা দিলে মসজিদ হবে না। 10,000 টাকা নগদ আর 10,000 টাকা পরে দিতে হবে। 1 বছর টাইম দিলাম, 1 বছর, 1 বছর টাইম। বলো ইনশাল্লাহ, বলো। মৌলবীর কথা মানে না? 1 বছরও দিবা তুমি? তোমাকে 1 বছর টাইম দিলাম, ইনশাল্লাহ হবে ভাই শোনা। 1 বছরের মধ্যে দিও তুমি ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। লেখেন দিবে দিবে ইনশাল্লাহ, 1 বছরও দিবে ইনশাল্লাহ। আল্লাহ রফিজার বান্না ফিরোজ গো ছিল 20,000 টাকা ফিরোজ গো দেখো দিল। নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। এই আল্লাহ তুমি ফিরোজের কবুল করে নিও। আরো দোয়া করি আমি ফিরোজের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ইচ্ছা তারো গাবারো তুমি ও গো পাকু বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারি। এটা তো সহ সেক্রেটারি হইল না, সহ সভাপতি। তো সেক্রেটারি কোনটা কইছে? হ্যাঁ এইটা সেক্রেটারি? হ্যাঁ এটা তাহলে ওইটা সেক্রেটারি ফেরত। সেক্রেটারি আসছে না ভয়ে, ও মাল বলছে গেলি বিপদ। ওই বললেন উমর ফারুক না? ও ফারুক, কই ফারুক কই? টুপি একবার ভিআইপি টুপি পরেছে মাথায়, হ্যাঁ চক্র মকর একদম। হ্যাঁ সেক্রেটারি তরুণ। আরে বাবজি, এখন ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা ধরে বলুন? কারা? মুরব্বীদের আর কোনো কাজ নাই। আল্লাহ নবী বলেছে বুড়ুরা জান্নাতে যাবে না। কি বললেন? একজন বুড়ি তো কে দিয়ে পাগল, আমার কি হবে? তো রাসূলুল্লাহ বললে আরে পাগল, তুমি যখন জান্নাতে যাবা তখন আর বুড়ু থাকবা না। একবারে 20 বছরের যুবক তরুণ। আর একজন জান্নাতীকে আল্লাহ হুর দিবে কটা? জরবন কটা? 70টি। আর এবার বিবিরা কি পাবে? আপনার আমার বিবিরা কি পাবে শুনলেন? সে বিবিরা যদি নামাজি হয়, পরোজগার হয়, দিনদার হয়, ইমানদার হয়, কলমাওয়ালা হয়, স্বামী ভক্ত হয়, স্বামীকে ভালোবাসে, মহব্বত করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আর এই 70টি হুরের সর্দারিনী সে হবে, মোড়ল হবে। কে? 30 গো আর 20,000 টাকা দিয়ে 50 হবে না? একটু দেখেন না, দেখেন তাহলে দিল দিয়ে আমার ঠান্ডা হয়ে যাবে। হাফ সেঞ্চুরি হয়ে যায় নাকি ইনশাল্লাহ? হাফ সেঞ্চুরি হয়ে যাবে। তাহলে জানবো মাঠপাড়াতে একটাই লোক ছিল 50,000 টাকা দেওয়ার। একটু আরেকবার ফোনটা করে দেখেন। ও দক্ষিণ পাড়ার লোক, তাও হবে তো। মির্জাপুর কিনা? মির্জাপুর লয়? তাহলে কেন ফোন করেন? বলে আইজুল হক সাহেব বললে 50,000 টাকা তোমার লেগে ফোন করেন। তারপরে দোয়া করছে নাকি? ও 30 যখন দিতে পারি 50 দেবে। কি বলছেন আপনারা বলুন? দিতে পারবে না? পারবে না? ও 30 যখন দিতে পেরেছে 50 কোনো ব্যাপার নাই। তাহলে 5 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? হবে কি হবে না? জোরে বলুন হবে। আমি জানি এটা মির্জাপুর মাঠপাড়ার মানুষ, আমি জানি এদের দিল বড়, মন বড়, অন্তর বড়।
আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই দরদি। ইনশাল্লাহ 5 নম্বরে একজন 5,000 টাকা দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। কি গো মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ একজন দরদি 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে কি হবে না বলুন ইনশাল্লাহ। আর একজন 5,000 তাড়াতাড়ি করে। এই দেখেন আল্লাহ বান্দা দেখে কি বলে, সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা শামসুল গো ছিল, বাবাজি গো 5,000 টাকা দেখো দিল নগদ দিন। আরো আছে মনে হয়েছে নাকি? ও এটা আপনার মেয়ে দিয়ে আলাদা, উনার মেয়ে দিয়ে আলাদা 500 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো তাকে তুমি তার দিও গো উন্নতি। আল্লাহ বেনামিতে দেখো মাওলা এখানে হাজির, নগদ 5,000 দিল মসজিদ খাতির। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ বলে মা বোনেরা জনমেরে আমার, এই দেখেন 6 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো শোনা, 7 নম্বর আর একজন 5,000। 7 নম্বরে আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ। কেন 7 নম্বর? এই দেখেন আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা আবার নগদ পাঠালো। আরো দোয়া করে দেখের মা বাপের কারণ, দিও গো তোর মা বাপকে গো সুখের বাঁধন। মনে বড় ছিল তার ছিল বড়। মসজিদে অডিটা মানে হিসাব রক্ষক নাকি? টাকা 5,000 হবে না, 5,000 হবে না। কি নাম? ইয়াজুল। ইয়াজুল সাহেব এখানে আসেন। 5,000 টাকায় মসজিদ হবে না নাকি? উপায় কি গেছে নাকি? ও থাকে আগে বলেন এতক্ষণ আগে বুঝছে, তাহলে কি করি হবে? আল্লাহুম্মা আমিন। আগে সে বেনামিতে 30,000 টাকা থাকলো নাকি? 50 হবে না? হইল না? তাহলে আর কি করবো বাপ, সে আসলে তো হইতো নাকি? আসলে তো হইতো। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ দক্ষিণ পাড়া থেকে ওগো মোবাইলেতে বলিল, আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ বেনামিকে দিও সুখের জীবন। 30,000 আব্দুল গাফফার সাহেব, ওই যে আবার যে খেলাম আমরা, ও বাড়ি তো ভিআইপি করেছে, 5,000 টাকা ওখান থেকে আমাকে বলে দিয়েছে যে হুজুর 5,000 বেশি বললেন না। কই সে এসছে? আসেনি। ও চালাক মারবে যে আপনার সামনে আমি আসিনি, এখানে থাকতে দেখছে, আপনি 5,000 বলে দিন। আমি তো তোর কাছে 50,000 টাকা আবদার করেছিল, 50,000 টাকা মসজিদে দেবা দোয়া করবো। তো ওই যে হুজুর 5 যখন দেখাচ্ছে তো 5,000 নিয়েন না, আমাকেও ঠকি ফেললো। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ানা মান্না আব্দুল গাফফার ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এই আরো দোয়া করে আব্দুল গাফফারের কারণ, দিও গো আব্দুল গাফফারকে সুখের জীবন। এই দেখেন 8 নম্বর 5,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে আর একজন দরদি 5,000। ওই আর একজন 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? আগে ইনশাল্লাহ বলুন। 9 নম্বরে
আর একটা 5000 বাপ। কেন? মারাত্মক পয়েন্ট বাপ। এ পয়েন্ট বড় দামি পয়েন্ট, মারাত্মক পয়েন্ট। কেন? 9 নম্বরে 5000 দেবেন যিনি, এহকাল পরকালে কামিয়াবি হবেন তিনি। তাই 9 নম্বরে একটা 5000 টাকা নেব ইনশাল্লাহ। কি বল ইনশাল্লাহ? হবে না? হবে কি হবে না ইনশাল্লাহ বলুন? এতগুলো লোকের ভিতরে আর একজন 5000 আসুন দেখি ইনশাল্লাহ। ওই 5000 টাকা দাতার একটা। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত নিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ ইজ্জতের সঙ্গে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি সবের মালিক, ভালো করে কান করে শুনে নিয়ে রে বাবা। প্যারা নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল, কারা আছো দিনকে বাঁচাবা, কারা আছো ইসলামকে বাঁচানে ওয়ালা, কোরআনকে বাঁচানে ওয়ালা, মসজিদকে বাঁচানে ওয়ালা। সুবহানাল্লাহ। আমি জানি আশরাফুল শেখ 10,000। আল্লাহ আশরাফুল ছিল, দাদু দাদির নামেতে 10,000 লিখিল। আর দোয়া করে তাদের দাদু দাদির কারণ দিও, আল্লাহ দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার দাদু দাদির জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আশরাফুলকে তুমি মাওলা কখনো ভুলো না। আশরাফুলের মতো যদি আরো গো হইত, 10 করে টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়া রামানা মতিবুর গো ছিল, 5,000 টাকা মতিবুর লিখে যে দিল। আরো দোয়া করি আমি মতিবুরের কারণ আল্লাহ তোর দাদা দাদিকে দিও কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, দাদা দাদিকে তোর তুমি কখনো ভুলো না। বড় মুসিবতে যদি থাকে কবর হালত, উঠারে জানিও তুমি দানের বদলে। আল্লাহুম্মা আমিন। কটা হলো? 9টা। আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন দরদ ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে দান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য কোনোদিন কমে যাবে না, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার হয়ে যাবে আর আমার দিনের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে, আমি আল্লাহ আমি তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাপ। আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবীর সাহাবারা, বিশ্ব নবী যখন ডাক দিতেন সাহাবারা একে 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 জমা হয়ে যেতেন। নবীকে বলেন, নবী আপনি যা বলবেন নবী, আপনার জন্য আমার জীবনটা দিতে প্রস্তুত। আপনি যদি চান আমার কলিজাটা বের করে দিতে রাজি গো নবী। ও রাসূল, আমরা আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। ও গো নবী, আমার মা বাপ আপনার পায়ের তলে কুরবানি হয়ে যা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে বলবো রক্ত দিতে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজ আমি একজন সাহাবার কথা বলি বাপ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলেন। নবীর সাহাবা হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার রাত। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবারা যাদের ময়দানে হাজির হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ হয়েছে, ফুল সজ্জা বাসর ঘর রে বাবা, নতুন বিবাহ করেছে। নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন, উলঙ্গ তরবারি নিয়ে ইসলামের জন্য যেতে
শুরু করে বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আপনি যাবেন যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহরবানি করে আপনি গোসল টুকুন করে যান। বিবিকে বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে গিয়ে আজকে দিনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ইসলামের যদি ক্ষতি হয়ে যায় রে বিবি, ও বিবি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আমি নবীর সামনে মুখ দেখাইতে পারবো না, ও বিবি আমার গোসল করা যাবে না। আহা, হান্নবী শেখ আজকে তার মা মারা গেছে, 5,000 টাকা দিয়ে একটা নাক চাবি দিয়েছে, আর একটা তার ভাই 1,000 টাকা দিয়েছে, তার মানে 6,000। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল, মাদনের কথা ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারে জানিও তুমি ছেলের জানেতে, আজি তার মা মৌলা গেছে দুনিয়া ছাড়িয়া, কবুল করে নাও গো মৌলা আরো সে বসিয়া, আনো দুমা করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি তার দিও তার মাকে উন্নতি। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাপ, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। বাড়ি আপনি চলে গেলেন, ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি খুলে যায় কাম, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। ও মুসলমান, এই দেখেন গতকালকের ঘটনা, মাধ্যমিক পরীক্ষা ছিল না? মাধ্যমিক পরীক্ষা ছিল, বীরভূম জেলায় নলহাটিতে পরীক্ষা দিতে এসেছিল একজন মহিলা। বাপের বড় আশা, মায়ের বড় আশা, আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিবে, কত আনন্দ কত যত্ন। এই দেখেন পরীক্ষা দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে মোটর সাইকেলে 2 বান্ধবী আর একজনের গাড়িতে যাচ্ছিল মোটর সাইকেলে, বাপ আনন্দ করতে করতে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল। ও মুসলমান, পেছন থেকে গাড়ি এসে এমন জোরে তাদেরকে অ্যাক্সিডেন্ট মেরে দিয়েছে। ও মুসলমান, আজকেই তার কলকাতায় মৃত্যু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, বা মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, কার কখন কোন টাইম চলে আসবে, কার কখন টিকিট চলে আসবে, কার কোন টাইমে আজরাইল হাজির হয়ে যাবে, পৃথিবীর কেউ বলতে পারবে না। এই নিঃশ্বাসের জীবনের কোনো বিশ্বাস না। তাই আমি বলবো, বাপরে, এই দেখেন আল্লাহর বান্দা আজকে তার মা মারা গেছে, মায়ের নামে 6,000 টাকা ভাই আর 2 ভাই মিলে আর একটা মায়ের নাক চাবি দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, মা বড় দরদের জিনিস, বড় মহাব্বতের জিনিস, মা বড় মহাব্বতের জিনিস। এই দেখেন 10 নম্বরে হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ, আল্লাহর বান্দা ইনশাল্লাহ বলো 10 নম্বর, আর একটা আল্লাহর বান্দা 11 নম্বরে 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো, হবে না? হবে না? জোরে বলুন, হবে। এক নবী বলবো নাকি? হ্যাঁ, চলে হেঁচে আর হবে না, চলে হেঁচে। বেনামিতে দেখো মনে এখানেতে ছিল 5,000 টাকা বেনামি গো হয়ে গেল। আরো দোয়া করে আমি বেনামের কারণ, এই আল্লাহ দিও বেনামিকে সুখে নজিব। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। আমি বলি, বা 5,000 টাকা 12 নম্বরে। হ্যাঁ গো, এই মির্জাপুরের মা বোনেরা এমন কিপ্টি, ওই টাকা কই ওঠে? এদেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না? হ্যাঁ ভাই, তাহলে বলো ধনে 500 টাকা করে 1 মাসে টাকা দেও, মা দাও, দাও শোনা, মা খাদিজার মতো আয়েশার মতো কে আছো, দাও শোনা। হ্যাঁ, কই এই কমিটির লোক পাঠিয়ে দাও। আচ্ছা রাই, কমিটির লোক গেছে না, যায়নি? হ্যাঁ, পাঠাও। আল্লাহ আকবার, মা বোনেরা টাকা দিবে, লোক খুঁজে পাইছে না, এখানে ওরা বসে আছে, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ নাকি মা বোনরা দিবে না? দিবে না?
হ্যাঁ, মা বোনরা টাকা দেওয়ার লেগে বসে আছে। আপনার তোমরা লিখো না, এই কমিটি ছেড়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, দেরি করুন ইনশাল্লাহ। মা বোনেরা টাকা দিবে লোক খুঁজে পেছে না। আল্লাহু আকবার। এই দেখেন 11 নম্বর 5,000 হলো, 12 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ। কই দেখে ইনশাল্লাহ, ওই 12 নম্বর 5 হবে না, হবে না, নাই। চলতে চকতে সবকো দেখো কিল্লা দেখা বই, ए चलते चलते सबको देखो किल्ला देखा वही, अरे किल के जो पकड़ कर रखे सब इतना है वही। सुना আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আঁকড়ে ধরবে দিনকে যারা, কামিয়াবি হবে তারা। ওই দেখেন একজনে খাড়া হয়েছে 5,000 দেওয়ার লেগে, মনে হয় নাকি ও তো ওদিকে পালাচ্ছে। হ্যাঁ, মাফলার মুখে জড়ি, আমি মনে করছি উঠলো মনে হয় 5,000 দিবেও নাকি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আর একজন 5,000 দিব বাপ গো, আর একটা 5,000 টাকা দেওয়ার লোক হিসেবে নাই, নাই ইনশাল্লাহ নাই। আচ্ছা, আমি জানি পাবো পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে মা দেই মা ছেলের কপালে, 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চান। হঠাৎ ছেলে পছন্দ করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগ করিও না হেলা, কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমায়, বলো 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 মাগো মিনতি তোমায়। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, ছেলেকে জড়ি